যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এতদিন শ্রী অরবিন্দের মায়ের কথা অর্থাৎ দি মাধবীর কোয়েশ্চেনস অ্যান্ড আনসার্স ফ্রম শ্রী অরবিন্দ এই বইটির পাঠ এবং আলোচনায় যুক্ত ছিলাম। আজকে থেকে আমাদের নতুন অন্য একটি বইয়ের পাঠ এবং আলোচনা শুরু হচ্ছে। এটি হচ্ছে শ্রী অরবিন্দের দি আওয়ার অফ গড, দেব মুহূর্ত। আমরা আজকে থেকে এই বইটির পাঠ শুরু করছি। প্রত্যেকবারের মতন আজকেও অনুষ্ঠান শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে। আমি অনন্যাকে অনুরোধ করছি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবার জন্য। অনন্যা দাস। নমস্কার। মোহনবাসী বাজে, মোহনবাসী বাজে, শুনি বুকে মাঝে বাজে বাজে বাজে, মোহনবাসী বাজে, মোহনবাসী বাজে। কে যে বাজায় সুরে ছুঁয়ে যায়, কে যে বাজায় সুরে ছুঁয়ে যায়, কিছুই বুঝি না যে বাজে বাজে বাজে, মোহনবাসী বাজে, মোহনবাসী বাজে। লতা পাতা ফুল হঠাৎ ব্যাকুল, লতা পাতা ফুল হঠাৎ ব্যাকুল, কি গান শোনায় বিহঙ্গ কুল। লতা পাতা ফুল হঠাৎ ব্যাকুল, কি গান শোনায় বিহঙ্গ কুল। ভুল হয়ে যায় কাজে, ভুল হয়ে যায়, ভুল হয়ে যায় কাজে, বাজে বাজে বাজে, মোহনবাসী বাজে, মোহনবাসী বাজে। বাঁশিতে মাতালই তারারা সবাই, বাঁশিতে মাতালই তারারা সবাই, অথই সুর জালকে বলে কোথা যায়। বাঁশিতে মাতালই তারারা সবাই, অথই সুর জালকে বলে কোথা যায়। ফুল হয়ে যায় লাজে, ফুল হয়ে যায়, ফুল হয়ে যায় লাজে, বাজে বাজে বাজে, মোহনবাসী বাজে, মোহনবাসী বাজে। শুনি বুকে মাঝে বাজে বাজে বাজে, মোহনবাসী বাজে, মোহনবাসী বাজে। নমস্কার। আমরা অনন্যার কাছ থেকে উদ্বোধনী সঙ্গীত শুনলাম। আজকে যে শ্রী অরবিন্দের যে বইটি থেকে পাঠ এবং আলোচনা শুরু হচ্ছে, এই বইটি বই হিসেবে প্রথম প্রকাশিত হয় 1959 সালে। তার আগে শ্রী অরবিন্দের বেশ কিছু ছোট ছোট গদ্য রচনা মোটামুটি 1910 থেকে 1940 সাল পর্যন্ত, সেইগুলি একত্রিত করে এই বইটি তৈরি হয়েছে। এই যে নির্বাচিত যে প্রোজ পিসগুলো অর্থাৎ গদ্যাংশগুলো,
এগুলোর ভেতরে তিন রকমের রচনা ছিল। একটা হচ্ছে পুরো রচনা, সম্পূর্ণ একটি এসে, সেইটি। দ্বিতীয় হচ্ছে যে কিছু কিছু আছে যেগুলো ইনকমপ্লিট, এবং তৃতীয় হচ্ছে কিছু চার্ট রয়েছে এতে। তো এই তার যে লেখা, এগুলো কোনোটাই তার তিনি যতদিন শরীরে ছিলেন তার মধ্যে প্রকাশিত হয়নি। কিছু কিছু নোটবুকে ছিল, কিছু কিছু সিঙ্গল পেজে ছিল। কোনোটাই তিনি যতদিন শরীরে ছিলেন ততদিন পর্যন্ত প্রকাশিত হয়নি। তার কারণ অন্যান্য সমস্ত রচনার ক্ষেত্রে শ্রী অরবিন্দ যেমন রিভিশন করতেন এবং তার ভেতর দিয়ে একটা সম্পূর্ণ হয়ে উঠত রচনাগুলি, এখানে সেই রকম ভাবে এই রচনাগুলি রিভিশন করে কমপ্লিট করা হয়নি। এই রচনাগুলো বেরিয়েছিল ছেপে, সেগুলো বেরিয়েছিল বিভিন্ন রকম জার্নাল, আশ্রমের জার্নালে বিভিন্ন সময়ে। আর অফ গড প্রথম এডিশন বেরোয় 1959 সালে। তারপরে দ্বিতীয় এডিশন বেরোয় 2006 সালে। তো এই দ্বিতীয় এডিশনে বেশ কিছু নতুন প্রবন্ধ যোগ করা হয়, যে প্রবন্ধগুলিকে মনে হয়েছিল যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ, সেই প্রবন্ধগুলি এর সঙ্গে যোগ করা হয়। মোটামুটি ভাবে 4টি ভাগে এর রচনাগুলিকে বিভক্ত করা হয়েছে। সেকশন 1-এ আছে দি আওয়ার অফ গড, অর্থাৎ সেকশন 1-এর শীর্ষক হচ্ছে দি আওয়ার অফ গড, এখানে 3টি রচনা আছে। সেকশন 2-তে আছে অন যোগা। সেকশন 3-তে আছে দি অ্যাবসলিউট অ্যান্ড ইটস ম্যানিফেস্টেশন। সেকশন 4-এ আছে ম্যান অ্যান্ড সুপারম্যান। এই হলো 4টি মোটামুটি বিভাগ। তো এই 4টি বিভাগের ভেতরে আমরা শুরু করছি অবশ্যই দি আওয়ার অফ গড থেকে, এবং আওয়ার অফ গডের প্রথম যে প্রবন্ধ সেটি হচ্ছে দি আওয়ার অফ গড, অর্থাৎ দেব মুহূর্ত। আজকে আমরা এই আওয়ার অফ গড থেকে আমাদের পাঠ শুরু করছি। যদিও এই গ্রন্থখানি ক্ষীণাবয়ব, অর্থাৎ এতে ওই 120-25 পাতার মতন রয়েছে, কিন্তু প্রত্যেকটি রচনা এত গভীর এবং প্রত্যেকটি রচনার ভেতরে বক্তব্য এতটাই বিস্তৃত যে এটি পাঠ এবং আলোচনায় সময় দাবি করে। দি আওয়ার অফ গড শুরু হচ্ছে বড় চমৎকার। দাদা নমস্কার, আমি একটু ডিস্টার্ব করছি। এই আওয়ার অফ গড আলাদা বই এই মুহূর্তে হাতে নেই, ভলিউমের মধ্যে কোথায় পাওয়া যাবে শ্রী অরবিন্দের রচনায়, নাকি সেভাবে নেই? এইটি না আমাকে দেখে বলতে হবে, আমার না অফ হ্যান্ড মনে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি শুধু আমাকে বলে দিন, এটা আওয়ার অফ গড এবং দেব মুহূর্ত, এটা অনুবাদ সহই পাওয়া যাচ্ছে? না 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 বই জোগাড় করে না না না, অনুবাদটা হয়নি এখন, সম্পূর্ণ অনুবাদ এখনো হয়নি। ঠিক আছে। আর এটার পাবলিশার কারা আছেন? পন্ডিচেরি থেকে বেরিয়েছে? আশ্রম, হ্যাঁ আশ্রম থেকে আশ্রম পাবলিকেশন। ধন্যবাদ দাদা, ডিস্টার্ব করলাম। হ্যাঁ ঠিক আছে। তো আওয়ার অফ গডের প্রথম বাক্যটি ভীষণ চমৎকার, এবং এই প্রথম বাক্যটির ভেতর দিয়ে এমন একটা যেন মনে হয় যে সন্ধান এবং রহস্যের ব্যাপার আছে, যেটা আমাদের বেশ আকৃষ্ট করে। এখানে শ্রী অরবিন্দ বলছেন যে there are moments when the spirit moves among men and the breath of the Lord is abroad upon the waters of our being. There are others when it retires and men are left to act in the strength or the weakness of their own egoism. আমরা সাধারণ মানুষ দু ধরনের সময়ের মধ্যে দিয়ে যাই। এক ধরনের সময় হচ্ছে যখন
আমাদের মধ্যে সেই যে ভগবানের প্রেরণা, ভগবত শক্তি, বা আমরা যদি বলি পুরুষ, স্পিরিট, সেইটি প্রত্যক্ষভাবে কাজ করে। একেবারে প্রত্যক্ষভাবে আমাদের ভেতর দিয়ে ভগবানের শক্তি বা ভগবান নিজে ক্রিয়াশীল থাকেন, এবং এতটাই প্রত্যক্ষতা যে যেন মনে হয় যে ভগবানের নিঃশ্বাস সেইটি যেন আমাদের অস্তিত্বের ওপরে একেবারে সরাসরি এসে পড়ছে। কবি এখানে উপমা দিয়েছেন, যেন আমাদের অস্তিত্বকে যদি একটি জলাশয় বলে ধরা যায়, তাহলে সেই জলের ওপরে যেন তার নিঃশ্বাস সেই জলকে তরঙ্গায়িত করছে। বলছেন, upon the waters of our being, আমাদের অস্তিত্বের যে আমাদের অস্তিত্বকে যদি জলের সঙ্গে কল্পনা করা যায়, তাহলে the breath of the Lord, ভগবানের নিঃশ্বাস যেন তার উপরে তরঙ্গ তুলছে। অর্থাৎ একেবারে তিনি আমাদের কাছে। আমাদের এক এক সময় এরকম অনুভব হয় ভগবানের নিকটতম সান্নিধ্যের। আবার এমন সময়ও মানব জীবনে আসে যখন তার এই যে নিকটতম সান্নিধ্যের অস্তিত্ব, নিকটতম সান্নিধ্যের অনুভূতি, এটা চলে যায়, তিনি আর অত কাছে থাকেন না। এবং তখন কি হয় না, মানুষের যে নিজস্ব শক্তি অথবা মানুষের যে নিজস্ব দুর্বলতা, কিংবা এই দুর্বলতা কিসের না, তার ব্যক্তিগত অহংয়ের যে দুর্বলতা, তার উপরে নির্ভর করে মানুষ কাজ করে। অর্থাৎ কখনো তার অস্তিত্বের মধ্যে দিব্য উপস্থিতি এতটাই স্পষ্ট থাকে যে নিয়মিতভাবে মানুষ ওই দিব্য উপস্থিতিকে ধরে, দিব্য উপস্থিতির সহায়ে তার জীবন পরিচালিত করতে পারে। আবার এমন সময়ও আসে যখন সেই দিব্য উপস্থিতি সম্পূর্ণরূপে সরে যায়, এবং তখন মানুষ নিজের যে সীমায়িত শক্তি, এমনকি নিজের যে অহংবোধ, তার উপরেই মানুষকে নির্ভর করতে হয় তার জীবনকে পরিচালিত করবার জন্য। এই দু রকমের সময়ের ভেতর দিয়েই মানুষ তার জীবনকে চলতে দেখে। তো এই যে প্রথমের যে সময়, স্পিরিট মুভিং অ্যামং মেন, সেইটিকে বলা হয়েছে দেব মুহূর্ত। অর্থাৎ তখনই যেন ভগবানের সময় মানুষের ভেতরে এসে পৌঁছেছে। তখনকার পরিস্থিতিটা কিরকম? শ্রী অরবিন্দ বলছেন, তখন যেন খুব অল্প আয়াসে অনেকটা কাজ করে নেওয়া যায়। খুব অল্প আয়াসে যেন আমাদের ভবিতব্যকে রূপান্তরিত করে দেওয়া যায়। অর্থাৎ যেহেতু ভগবানের শক্তি, ভগবানের অস্তিত্ব, ভগবানের সান্নিধ্য আমাদের একেবারে প্রত্যক্ষভাবে আমাদের সহায় হয়ে রয়েছে, তাই সেই সময়ে খুব স্বল্প আয়াসে বিরাট ফল, একেবারে ভবিতব্যকে বদলে দেওয়ার মতো সেরকম আমরা পাই। আর দ্বিতীয় যে সময়, যখন সমস্ত দিব্য অস্তিত্ব আমাদের ভেতর থেকে মুছে গেছে, সেই সময়ে শ্রী অরবিন্দ বলছেন, the second are spaces of time when much labor goes to the making of a little result. তখন সামান্য একটু কাজের জন্যও যেন প্রভূত পরিশ্রম আমাদের করতে হয়। প্রভূত পরিশ্রম করে তবে যেন একটুখানি আমরা এগোতে পারছি। ভীষণ রকম প্রতিবন্ধকতার ভেতর দিয়ে আমরা চলছি। এই দুরকম অভিজ্ঞতার কথাই আমাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন সময়ে দুরকম অভিজ্ঞতার ভেতর দিয়েই আমরা গেছি। যখন খুব সহজে অনেকটা অগ্রগতি ঘটানো গেছে,
আবার যখন বহু চেষ্টার পরেও সামান্য একটু অগ্রগতি কখনো হয়েছে কখনো হয়নি। তো এই দুরকম জায়গার ভেতর, দুরকম সময়ের ভেতরে কোনটিকে কিভাবে ব্যবহার করতে হবে, শ্রী অরবিন্দ দ্বিতীয় বিষয়টিকে, দ্বিতীয় সময়টিকে যেন একটু অধিকতর গুরুত্ব দিয়েছেন। শ্রী অরবিন্দ বলছেন, ইট ইজ ট্রু that the latter may prepare the former. Maybe the little smoke of sacrifice going up to heaven, which calls down the God's bounty. অরবিন্দ বললেন যে এই যে দ্বিতীয়তর সময়, যখন বহু পরিশ্রমের পরে সামান্য একটু ফল হচ্ছে, এই সময়টি কিন্তু, এই সময়ের উপযুক্ত ব্যবহারই কিন্তু দেব মুহূর্তের আগমনকে আমাদের জীবনে ঘটিয়ে তুলতে পারে। The latter may prepare the former. অর্থাৎ এই যখন আমরা প্রবল পরিশ্রম করে তবে একটুখানি কাজ এগোচ্ছি, সেটাই আমাদের খুব সহজে কাজে সাফল্যের সময়টিকে যেন এগিয়ে নিয়ে আসে। তারপরে তিনি একটি তুলনা দিচ্ছেন। তুলনা বলছেন যে, তুলনাতে বলছেন যে the little smoke of sacrifice going up to heaven, which calls down the rain of God's bounty. অর্থাৎ আমাদের এখান থেকে, এই পার্থিব স্তর থেকে, আমাদের ব্যক্তি জীবন থেকে যে স্যাক্রিফাইস, অর্থাৎ যে নিবেদন আমরা করছি, যেভাবে আমরা নিজেদের দান করছি, সেইটি যেন ধোঁয়ার মতো আকাশে উঠে যায়, স্বর্গের দিকে উঠে যায়। লিটল স্মোক অফ স্যাক্রিফাইস, এই যে ছোট 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 আমাদের বিভিন্ন সময়ের ত্যাগ, এগুলো সব ধোঁয়ার মতো যেন আকাশের দিকে উঠে যায়। স্মোক, একে আমরা বলতে পারি, এটা হচ্ছে যেমন আমাদের বিভিন্ন জলাশয় থেকে বাষ্পীভূত হয় জল, এবং এই অল্প 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 বাষ্পীভবনের ফলে ধীরে ধীরে সমস্ত বাষ্পটি জমা হয় দূর আকাশে, এবং তারপর সেটি ক্রমশ ঘনীভূত হতে হতে মেঘে পরিণত হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। সেই রকম আমাদের এই যে ছোট 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 ত্যাগ, ছোট 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 নিবেদন, এগুলো সব যেন একত্রিত হয়ে স্বর্গে স্বর্গাভিমুখীনতা লাভ করে, এবং সেখান থেকে একটু একটু করে ঝরে পড়ে। ক্রমশ সেটি যখন একটা নির্দিষ্ট সময় পরে একটা নির্দিষ্ট আয়তন লাভ করে, তখন তা যেন গডস বাউন্টি, অর্থাৎ ভগবানের যে করুণার প্রবাহ, সেই হিসেবে আমাদের দিকে নেমে আসে। অর্থাৎ এখানে এই যে সময়টি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সময়টিতে আমরা একেবারেই ভগবানের যে করুণা তাকে পাচ্ছি না, প্রবল পরিশ্রমের ভেতর দিয়ে অল্প অল্প অগ্রগতি ঘটছে, সেই সময়টি কিন্তু আমাদের অত্যন্ত সতর্ক থাকা দরকার, যাতে আমরা নিয়মিতভাবে প্রত্যেকটি কাজকে ভগবানের দিকে নিবেদন করতে পারি। তারপর বলছেন, unhappy is the man or the nation which, when the divine moment arrives, is found sleeping or unprepared to use it, because the lamp has not been kept trimmed for the welcome, and the ears are steeled to the call. বলছেন, সেই মানুষ, সেই জাতি, সেই জনগোষ্ঠী
হচ্ছে নিতান্তই অসুখী, বলা যেতে পারে তারা একেবারেই যেন সুযোগটা গ্রহণ করতে পারেনি। কিসের সুযোগ? না, যখন সেই দেব মুহূর্ত এসে পৌঁছেছে, যখন সত্যি সত্যি ভগবানের প্রভাব প্রত্যক্ষভাবে আমাদের উপরে পড়েছে, তখন সাউন্ড স্লিপিং, নিদ্রিত রয়েছে, অর্থাৎ প্রস্তুত নয়। মানুষ প্রস্তুত নয়, তাকে কাজে লাগাবার জন্য প্রস্তুত নয়। এই যে প্রস্তুতি কাজে লাগাবার জন্য, এটার জন্য কিন্তু অভ্যাসের প্রয়োজন। সাধনার যে ধাপগুলো, তার একেবারে প্রাথমিক ধাপে রয়েছে সিনসিয়ারিটি, অর্থাৎ সাধনার জন্য আন্তরিকতার প্রয়োজন। দ্বিতীয় ধাপে রয়েছে ফেইথ, বিশ্বাস। এখানে একটি অপরটির সম্পূরক পরিপূরক, অর্থাৎ যদি আন্তরিকতা না থাকে সত্যিকারের বিশ্বাস আসবে না, আর যদি সত্যিকারের বিশ্বাস থাকে আন্তরিকতা অটোমেটিক্যালি চলে আসে। তৃতীয় যে স্তরটি, সেটি হচ্ছে অভ্যাস। কারণ আন্তরিকতা এবং বিশ্বাস এ দুটি জাগানো যায়, কিন্তু নিয়মিতভাবে আন্তরিকতা এবং বিশ্বাসকে জাগিয়ে রাখা, সেইটির জন্য প্রয়োজন হচ্ছে অভ্যাস। এই অভ্যাসের নানান পথ রয়েছে, নানান ভাবে এই অভ্যাসের সঙ্গে মানুষ যুক্ত থাকে, কিন্তু অভ্যাস থাকতেই হবে। এবং কোন সময়ে? এমন সময়েও যখন ভগবানের করুণা প্রত্যক্ষভাবে কাজ করছে না। যখন প্রত্যক্ষভাবে কাজ করছে, তখন তো সে আমাদের সরাসরি সহায়তা করছে, কিন্তু সেই সহায়তাকে গ্রহণ করার জন্য আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে ঘাটতি থেকে যাবে যদি না আমরা যে সময়টা দেব মুহূর্তের প্রভাব নেই আমাদের উপরে, সেই সময়টা যদি আমরা অভ্যাসের দ্বারা তাকে নিয়মিতভাবে চালু না রাখি। But thrice woe to them who are strong and ready, yet waste the force or misuse the moment. For them is irreparable loss or great destruction. তৃতীয়, তাহলে প্রথম হচ্ছে এমন একটি সময় যখন প্রত্যক্ষভাবে দিব্য করুণা ক্রিয়াশীল নয়, তখন বহু চেষ্টায় স্বল্প প্রগতি হচ্ছে। দ্বিতীয়, যখন দিব্য উপস্থিতি, দিব্য প্রেরণা উপস্থিত, কিন্তু মানুষের মনস্কতার অভাবে সে কাজ করে উঠতে পারল না, যদিও সম্ভাবনা ছিল। তৃতীয় যে অংশটি, যে জায়গাটি, সেটি হচ্ছে who are strong and ready, বলছেন একেবারে যথেষ্ট শক্তিশালী এবং প্রস্তুত, কিন্তু যে শক্তি নেমে এসেছে তাকে অপব্যবহার করেছে, এমন কাজে ব্যবহার করেছে যে কাজে ব্যবহার করলে সত্যিকারের দিব্য প্রগতি সম্ভব নয়। এখানে যখন শ্রী অরবিন্দ বোঝাচ্ছেন যে দিব্য চেতনা এসেছে, কিন্তু তা যেহেতু আমাদের দিক থেকে প্রস্তুতি নেই, তাই আমরা কাজ করতে পারছি না, সেখানে তিনি একটি চমৎকার উপমা প্রয়োগ করেছেন। তিনি বলেছেন, যখন দিনের বেলা রয়েছে, দিনের আলো রয়েছে, তখন যদি আমরা আমাদের আলোর পন্থেগুলোকে কেটে ট্রিম করে না রাখি, তাহলে যখন রাত্রি আসবে তখন আমরা আলো জ্বালাতে পারবো না। অর্থাৎ তখনকার দিনে তেলের আলোর কথা বলা হচ্ছে, যে সেই আলো তখন জ্বলবেই না, আনলেস উই প্রিপেয়ার দেম। তৃতীয়, সব থেকে খারাপ অবস্থা, বলছেন যখন সহায়তা এলো অথচ আমাদের দিক থেকে
কোন রকম প্রস্তুতি না থাকার জন্য, আমাদের দিক থেকে কোন রকম ভাবে তাকে ঠিক ঠিক ব্যবহার না করার জন্যে সে কোনো কাজই করে ওঠা গেল না সেই শক্তিকে দিয়ে। এই যে দিব্য শক্তি যাকে আমরা পেয়েছি আমাদের অভ্যন্তরে, তাকে যদি আমরা নিতান্তই পার্থিব কাজে ব্যবহার করি, নিতান্তই আমাদের অহংতাড়িত কাজে ব্যবহার করি, নিতান্তই আমাদের নিম্ন প্রাণসত্তার কামনা বাসনা মেটানোর কাজে ব্যবহার করি, তাহলে দেখা যাবে সেটি একেবারেই তার মতন ক্ষতি আর কোনো কিছুতে হয় না। irreparable loss or a great destruction. সুতরাং এই তিনটি স্তর এবং এই তিনটি স্তর সম্পর্কে আমাদের অবহিতি এবং সচেতনতা ভীষণ ভীষণ জরুরি। এরপর শ্রী অরবিন্দ বলছেন যে যখন আমাদের ভেতরে দিব্য মুহূর্ত আসবে, তখন আমরা কিভাবে আমাদের নিজেদের অগ্রগামিতার জন্য তাকে কাজে লাগাতে পারি। প্রথমেই বলছেন, in the hour of God, cleanse thy soul of all self-deceit and hypocrisy and vain self-flattering. তিনটি বিষয়ের কথা বলছে। আমাদের যে অন্তরাত্মা, সেই অন্তরাত্মা যাতে কোনোভাবেই এই তিনটি বিষয়ের দ্বারা প্রভাবিত না হন, সেই জন্য আমাদের সচেতন থাকতে হবে। যখন দিব্য মুহূর্ত এসেছে, তখন আমাদের অন্তরাত্মা যেন এই তিনটি বিষয়ের কোনোটি দিয়েই প্রভাবিত না হয়। এক নম্বর হচ্ছে সেলফ ডিসিট, আত্মপ্রবঞ্চনা, নিজেই নিজেকে প্রবঞ্চনা করছে। যেমন এই যে যেখানে বলা হয়েছে strong and ready, yet best the force or misuse the moment. রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা আছে, যাতে তিনি বলছেন যে সবাই ঘুমোচ্ছিল রাত্রিবেলা, এমন সময় হঠাৎ কিসের একটা শব্দ হলো। যাদের যাদের ঘুম ভেঙে গেল, তারা উঠে তাদের ভেতরে এক দুজনের মনে প্রশ্ন এসেছিল, তাহলে কি রাজা এলেন? কিন্তু যারা তাদের হঠাৎ জেগে ওঠার জন্য জেগে উঠেছিলেন, গভীর নিদ্রার ভেতর থেকে তারা জেগে উঠলেন, যেহেতু কয়েকজন জেগে উঠে এইসব প্রশ্ন করছেন, তারা বললেন না না, এ বাতাস, বাতাসের জন্য দরজায় আওয়াজ হচ্ছে। অতএব যারা উঠেছিলেন তারা ঘুমিয়ে পড়লেন। হঠাৎ তারা এটি বিশ্বাস করলেন যে ভগবান আসেননি, বাতাস বুঝি হবে। ফলে এর মধ্যে দিয়ে যেন একটা আত্মপ্রবঞ্চনার ভাব। কবি বলছেন, রবীন্দ্রনাথ বলছেন, তারপরে আবার একবার শব্দ হয়েছে। তখন ওই একই রকম ভাবে কিছু মানুষ জেগে উঠে জিজ্ঞেস করেছেন, বাকি সকলে বলছেন যে মেঘের গর্জন, মেঘ ডাকছে। অবশেষে যখন সত্যি সত্যি রাজা এলেন এবং রাজদূত সবাইকে জাগিয়ে দিতে আরম্ভ করলেন, তখন নিদ্রা ভেঙে দরজা খুলে নিচে আসার ভেতরে রাজার রথ চলে গেল। অর্থাৎ এটি হচ্ছে সেলফ ডিসিট, আত্মপ্রবঞ্চনা। মনেও হয়েছিল, কিন্তু নিজেই যেন নিজেকে প্রবঞ্চিত করেছে। দ্বিতীয় হচ্ছে হিপোক্রেসি, অর্থাৎ আমি ভেতরে একরকম ভাবছি, বাইরে আরেক রকম ভাবছি। এই যে হিপোক্রেসি, এইটিও হচ্ছে একটা এমন বিষয়, নেগেটিভ বিষয়, যেটি দিব্য মুহূর্তে আমাদের সরিয়ে দেওয়ার কথা। ক্লিনিং of the soul by getting rid of self-deceit and hypocrisy. তৃতীয় যে বিষয়টি সরাতে হবে সেটা হচ্ছে vain self-flattering, অযথা আত্মগরিমা।
নিজেকে সবসময় যেন একটা বড় বলে ভাবা। এই যে তিনটি বিষয়, প্রথমটি আত্মপ্রবঞ্চনা, দ্বিতীয়টি বিচারিতা এবং তৃতীয়টি হচ্ছে নিজেই নিজেকে বড় বলে ভাবা, আত্ম অহংকার। এই তিনটিকে সরানোর উপযুক্ত সময় হচ্ছে যখন দেব মুহূর্তে এসে উপস্থিত। কারণ এদের জোর এত বেশি যে অন্য সময় অনেক চেষ্টা করে ওদের সরানো যায় না, কোথাও না কোথাও দিয়ে ঠিক ঢুকে পড়ে। বিশেষত আত্মগর্ব কোথাও না কোথাও দিয়ে ঠিক ঢুকে পড়ে। কাজেই আর গডে এইটি হচ্ছে বিশেষ আজ যেটি আমরা করতে পারি। And thou mayst look straight into the spirit and hear that which summons it. যখন এগুলো সরে গেল তখন অন্তরাত্মা অনেকটা যেন প্রকাশিত হয়ে পড়লেন। Thou mayst look straight into thy spirit. আমরা যেন সরাসরি আমাদের অন্তরাত্মার দিকে তাকিয়ে দেখছি। এতক্ষণ পর্যন্ত অন্তরাত্মাকে ঘিরেছিল কে? মাইন্ড, লাইফ অ্যান্ড বডি। এখনো পর্যন্ত মাইন্ড, লাইফ অ্যান্ড বডি ঘিরে আছে, কিন্তু তাদের যে সুনির্দিষ্ট প্রভাব সেগুলো আমরা কাটাতে পেরেছি। কখন? when the hour of God has arrived, তখন আমরা কাটাতে পেরেছি। ফলে সরাসরি আমরা আমাদের অন্তরাত্মাকে দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি তার কণ্ঠস্বর, যা অন্তরাত্মাকে আহ্বান করছে। Straight into the spirit and hear that which summons it. তো কাজেই এই বিষয়টা আমাদের সচেতন রাখবার যে দেব মুহূর্তে আমরা কি করব, কিভাবে নিজেদের প্রস্তুত রাখব। All insincerity of nature, once thy defense against the eye of the master and the light of the ideal becomes now a gap in the armor, in thy armor, and invites the blow. বললেন আমাদের প্রকৃতিতে যত অনান্তরিকতা আছে, অর্থাৎ যত আমরা খুব আন্তরিক না হয়েই কাজ করি, যে কাজই আমরা করি না কেন, যেরকমই কাজ হোক, আমাদের ভীষণ রকম আন্তরিক হয়ে কাজটি করতে হবে। তো যদি আমরা অনান্তরিকতার সঙ্গে কর্ম সম্পাদন করি, তাহলে এই যে অনান্তরিকতা প্রকৃতির ভেতরে থেকে আমাদের একটা যেন প্রোটেকশন দিচ্ছিল, আমাদের একটা যেন সংরক্ষিত করে রাখছিল। কিসের থেকে? ডিফেন্স অ্যাগেইনস্ট দি আই অফ দি মাস্টার। সরাসরি ভগবানের দৃষ্টি যাতে আমাদের দিকে না পড়ে, সেই জন্যে ওই মন প্রাণ দেহের একটা প্রাচীর, অন্তরাত্মার চারিদিকে একটা প্রাচীর নির্মাণ করছিল, যে প্রাচীরের ভেতর দিয়ে, যে প্রাচীরকে অতিক্রম করে আমরা যেন ওই ইয়েকে দেখতে পাচ্ছি না, আমাদের অন্তরাত্মাকে দেখতে পাচ্ছি। তাই বললেন অল সিনসিয়ারিটি, ইনসিনসিয়ারিটি অফ নেচার, প্রকৃতির সব অনান্তরিকতা যা এতদিন আমাদের আড়াল করে রাখছিল ভগবানের দিক থেকে, ডিফেন্স অ্যাগেইনস্ট দি আই অফ দি মাস্টার, ভগবানের চোখের দৃষ্টির সামনে যেন একটা ডিফেন্স হিসেবে খাড়া ছিল, অ্যান্ড দ্য লাইট অফ দি আইডিয়াল, আর তার সামনে আদর্শের আলোকের সামনে যে খাড়া ছিল, becomes now a gap in the armor, আমার এই যে পদ্ম যা আমাকে ঢেকে রেখেছে, সেখানে যেন একটা ফাঁক তৈরি হয়েছে, যে ফাঁকের ভেতর দিয়ে আমাদের অন্তরাত্মা বেরিয়ে যেতে পারে। Thy armor and invites the blow, এবং সেই পরিসরের ভেতর দিয়ে যেন ব্লো, আঘাতকে ইনভাইট করছে। Even if thou conquer for the moment
It is the worst of thee. For the blow shall come afterward, and cast thee down in the midst of thy clan. বলছেন যে এই যে অনান্তরিকতা আমাদের, যাকে দিয়ে আমরা ভগবানের প্রত্যক্ষ দৃষ্টিকে আড়াল করে রেখেছিলুম, সেই অনান্তরিকতা যা এক সময় আমাদের ডিফেন্স হিসেবে কাজ করেছে against the eye of the master, এবং যে আদর্শের আলো আমাদের অনুপ্রাণিত করছে তাকেও, তার সামনেও যেন একটা পর্দা তুলে দিয়েছে, সেটি কি হয় এখন? becomes now a gap in thy armor. তোমার যে, আমাদের যে আর্মার, আমাদের যে গর্ম, যে গর্ম আমাদের সংরক্ষিত রাখে, সেই গর্মের গায়ে যেন ফাটল ধরে এবং তা যেন বাইরের থেকে আঘাতকে ডেকে আনার চেষ্টা করে। Even if thou conquer for the moment, it is worse for thee. এই মুহূর্তে তাকে সামলে নিতে পারছো হয়তো, কিন্তু ভবিষ্যতের জন্য সে বেশ খারাপ। For the blow shall come afterward, and cast thee down in the midst of thy triumph. এক সময় ধাক্কা আসবেই এবং তোমার বিজয় গৌরবের মাঝখানেই তোমাকে ফেলে দেবে। But being pure, cast aside all fear. But being pure, cast aside all fear. এতক্ষণ পর্যন্ত যা বলা হলো তাতে ফিয়ার ছাড়া আর কিছু জাগবার কথা নয়, কিন্তু শ্রী অরবিন্দ এখানে বলছেন being pure, cast aside all fear. So fears are there. Kiki, now because they originate because of impurity and originate because of fear. Boy, এবং impurity, এই দুটি বিশেষ প্রতিবন্ধক, এদের সরিয়ে রাখতে হবে। But being pure, cast aside all fear, for the hour is often terrible. সমস্ত শরীর, সমস্ত ভয় পাওয়াটাকে সরিয়ে রাখতে হবে, তার কারণ এই যে মুহূর্ত, দেব মুহূর্ত, এটি একেবারে ভীষণ রকম ভয়ঙ্কর, টেরিবল, অত্যন্ত যন্ত্রণাদায়ক। কিরকম বর্ণনা দিচ্ছেন? A fire and a whirlwind and a tempest, a trading of the winepress of the wrath of God. কিরকম? আগুনের মতো, and a whirlwind, যেখানে আগুনটা উঠছে, and a tempest, যেখানে একটা বাতাসের ঘূর্ণি তৈরি হয়েছে, যেখানে ঝড় এসেছে। A trading of the winepress of wrath of God. যেন ভগবান তার ওই ওয়াইন প্রেসের মধ্যে, অর্থাৎ যেখানে আঙুরকে পিষে তার রস বার করা হয়, সেই রকম একটা কোনো পেষণ যন্ত্রের মধ্যে, পেষণ যন্ত্রের ক্ষমতা যেন তার আছে। But he who can stand up in it on the path of his purpose is he who shall stand. এইখানে একদম একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। he who can stand up in it on the truth of his purpose, অর্থাৎ যিনি এই অসুবিধের ভেতরেও সত্যের উপরে দাঁড়ান, কিসের জন্যে? তার নিজস্ব উদ্দেশ্যের জন্যে। তিনিই হচ্ছেন সেই মানুষ যিনি অবশেষে দাঁড়িয়ে থাকতে পারবেন। Nor let worldly prudence whisper too closely in thy ear. পার্থিব কোনো বিষয় তোমার কানের কাছে নিয়মিত কিছু পরামর্শ দিয়ে যাচ্ছে,
মা বলছেন তাহলে too closely in thy heart, ear, অর্থাৎ যেন কানে খুব ভালো রকম ইয়ার প্লাগ দেওয়া হয়, যাতে বাইরে কোনো কিছু শুনতে না পাওয়া যায়। কারণ এইটি হচ্ছে এমন একটি মুহূর্ত যা অপ্রত্যাশিত, কেউ ভাবেইনি এরকম একটি মুহূর্ত আসবে। incalculable, অর্থাৎ কোনোভাবেই যাকে হিসেবের মধ্যে পাওয়া যায়, and immeasurable, তাকে ভাঙাও যায়, মাপাও যায়, পরিমাপও করা যায়। তাহলে are of the unexpected, the incalculable, the immeasurable। তারপর বলছেন near not the power of the breath by the petty instruments, but trust and go forward। বলছেন যে nor let worldly prudence whisper too closely in thy ear। এই যে পার্থিবতার জ্ঞান, সেগুলো যেন তোমার খুব কানের কাছে এসে কেউ না বলে, অর্থাৎ তার দ্বারা তুমি যেন প্রভাবিত না হও। কারণ এই যে মুহূর্ত এসেছে, এইটি হচ্ছে দি আর অফ দি আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিতের মুহূর্ত। দি ইনক্যালকুলেবল, হিসেবে পাওয়া যায় না এরকম মুহূর্ত। দি ইমেজারেবল, নিয়মিত আমরা ওয়ার্ল্ডলি প্রুডেন্স, পার্থিবতার সঙ্গে যুক্ত করে এই বিষয়গুলিকে গ্রহণ করবার চেষ্টা করি, তাহলে কখনোই সেটি গ্রহণযোগ্য হবে না। তারপর বলছেন meet our power of the branch by the party instruments, but trust and go forward। বলছেন এখানে যে কোন রকম যেন পার্থিব বিষয়, পার্থিব জ্ঞান তোমার কানে এমন করে ফিসফিস করে কেউ না বলে, ফিসফিস করেও কেউ যেন না বলে। এমনকি যারা একেবারে স্পষ্টভাবে নিজেদের কাজ নিজেরা করতে পারে, who can stand up in it on the truth of his purpose, যদি তার অস্তিত্বের সত্যের উপরে ভিত্তি করে তার মনে হয় যে কোনো না কোনো ভাবে সে দাঁড়াবে, তাহলে কি হবে? তাহলে কিন্তু তার অগ্রগামিতা কিছুতেই সম্ভব হবে না। বলছেন এখানে কবি, এখানে বলছেন শ্রী অরবিন্দ এখানে বলছেন, বাট হি হু ক্যান স্ট্যান্ড আপ ইন ইট, অর্থাৎ এই যে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে যে দাঁড়িয়ে থাকে, কিসের ওপর? কোন সত্যের ওপর? অন দ্য ট্রুথ অফ হিজ পারপাস, তার অস্তিত্বের অন্তর্গত সত্যের ওপর সে যখন দাঁড়িয়ে থাকে, তখন কি হয়? হু শ্যাল স্ট্যান্ড ইভেন দো হি ফল, এমনকি যদি সে পড়েও যায় তবুও সে উঠে দাঁড়াবে, কারণ তার ভেতরে ওই দাঁড়ানোর যে বিরাট একটা চ্যালেঞ্জ সেটি কাজ করেছে। He shall rise again, even though he seems to pass on the wings of the wind, he shall return। অর্থাৎ বলছেন তবুও এটা সত্ত্বেও এই ওয়ার্ল্ডলি যে কথাবার্তা, পার্থিব যে কথাবার্তা, সেগুলো যেন কোনোভাবেই কানে না পৌঁছে। তো meet not the power of breath by the petty instruments,
but trust and go forward. Petty instruments, আমাদের ভেতরে এমন সমস্ত ইনস্ট্রুমেন্টস আছে যা দিয়ে আমরা পার্শিয়ালি ভগবানকে জানার চেষ্টা করি, সম্পূর্ণরূপে জানতে পারি। সব শেষে বলছেন, but most keep thy soul clear, but most keep thy soul clear, even if for a while, of the clamor of the ego. বলছেন যে বেশিরভাগ জনই but most even thy soul, but most keep thy soul clear, even if for a while, of the clamor of ego. অর্থাৎ বেশিরভাগ মানুষই কি করে, অন্তরাত্মাকে পরিষ্কার করে রাখে, এমনকি অল্প সময়ের জন্য হলেও পরিষ্কার করে রাখে। কি পরিষ্কার করবে? কিসে নোংরা হয়েছিল? ইগো, অহংবোধ। অহংবোধের জন্যে এইরকম একটি সিদ্ধান্ত। But most keep thy soul clear, even if for a while, of the clamor of the ego. Then shall a fire march before thee in the night, and the storm, led by helper and thy flag, shall wave on the highest height of the greatness that was to be conquered. এই যে অন্তিম অনুচ্ছেদ, এখানে কবি বলছেন, শ্রী অরবিন্দ বলছেন যে but most keep thy soul clear. শ্রী অরবিন্দ বলছেন but most keep thy soul clear. অন্তরাত্মা বেশিরভাগের ক্ষেত্রেই পরিষ্কার, এমনকি যদি স্বল্পস্থায়ীও হয়, যদি সেখানে অহংবোধের একটা চিৎকার থাকে, এসব সত্ত্বেও এই ঘটনাটি রয়েছে। তখন কি হবে? Then shall a fire march before thee. তোমার সামনে দিয়ে যেন একটি আগুন যেন মার্চ করতে করতে এগোবে, একেবারে যেন সেই দৃঢ় পদক্ষেপে অগ্রগতি, দৃঢ় এবং নিশ্চিত পদক্ষেপে অগ্রগতি সেভাবে বেরোবে। A fire march before thee in the night, and the storm be thy helper, and thy flag shall wave on the highest heights of the greatness that was to be conquered. তো তাহলে আমরা যদি মোটামুটি ভাবে এইখানে এই অংশটি শেষ হচ্ছে, সুতরাং আমরা যদি মোটামুটি ভাবে বিষয়টিকে দেখি, তাহলে দেখব প্রথমেই শ্রী অরবিন্দ বলছেন যে আমাদের অন্তরাত্মা যখন আমাদের ভেতরে স্পন্দিত হতে থাকেন, সেই যে মুহূর্ত, সেই মুহূর্তে আমরা বুঝতে পারি যে ভগবানের নিঃশ্বাস আমাদের অস্তিত্বরূপ জলের উপরে পড়ছে। অন্যান্য সব সময়ও আসে, আরো একরকমের সময় আসে, যখন কি হয়, যখন সেই দিব্য করুণা সম্পূর্ণ চলে যায় এবং মানুষ শুধু তার নিজের সীমায়িত শক্তি, দুর্বলতা এবং অহংকারিত প্রেরণার দ্বারা কাজের সঙ্গে যুক্ত থাকে। এই যে প্রথম যে অবস্থাটি, যখন অন্তরাত্মা অন্তরে রয়েছে এবং অতি অল্প আয়াসে প্রচুর কাজ হয়ে যাচ্ছে, সেইটি হচ্ছে এমন একটি সময়
যেটি সম্পূর্ণরূপে একটা কমপ্লিটনেসের দিকে যাওয়ার সুযোগ পেয়েছিল, কেননা যেহেতু তার ভেতরেই ওই চেতনার মধ্যেই উন্মিশনটা ঘটেছিল। তো কাজেই সেখানে হচ্ছে আমরা যদি আমাদের কথা দেখি তাহলে আমরা দেখবো যে আমাদের ভেতরকার যে স্পিরিট, দিব্য সত্তা, দিব্য শক্তি, সেটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও খুঁজেই আর পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরে দেখা গেছে যে আমাদের জীবনের জলের উপরে ভগবানের নিঃশ্বাসের স্পর্শ যেন পাওয়া যাচ্ছে, অর্থাৎ আমরা একেবারে ভগবানের খুব কাছে, নিয়ারেস্ট টু দি ডিভাইন। তারপর বলছেন যে এই যে প্রথম সময় যেটা, যখন খুব অল্প আসে অগ্রগতি, সেটা হচ্ছে আমাদের আওয়ার অফ গড, দেব মুহূর্ত। তখন মনে হয় যেন ভগবান আমাদের ভেতরে থেকে আমাদের ঠেলে ঠেলে কাজ করিয়ে দিচ্ছেন। এবং বলছেন প্রথম যে সময়টা, অর্থাৎ আমাদের যে এইরকম একটা সময় যাচ্ছে, তারপরে আরেকটা সময় আসে, সেখানে কি হয় না, এই যে ভবিতব্য তার যে চেঞ্জ, সেগুলো স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠতে থাকে। যখন প্রচুর পরিশ্রমের প্রয়োজন হয় সামান্য একটুখানি দিব্য প্রেরণা লাভ করবার জন্য। এটা সত্যি যে এই যে পরের সময়টা, অর্থাৎ যে সময়টা প্রচুর প্রয়াস করতে হচ্ছে, সেটা বোধহয় আগের সময়টাকে বদলে দেয়, আগের সময়টাকে বদলে দেয়। অর্থাৎ যদি আমরা এই সময়টাতে, অর্থাৎ সেকেন্ড স্পেস অফ টাইমে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব এখানেও কিন্তু আমাদের একটা কর্তব্য আছে। কিসের কর্তব্য? শ্রী অরবিন্দ একটি রূপকের সাহায্যে বলতেন, যেমন পৃথিবী থেকে বাষ্পীভূত অবস্থাতে জলীয় বাষ্প ঊর্ধ্বে গিয়ে ঘনীভূত হয় এবং ঝরে পড়ে, তেমনি আমাদের মধ্যেকার যে ত্যাগের প্রেরণা, সেটি উদ্ধারিত হবে এবং তারপর ভগবানের করুণার মতো তা ক্রমশই ঝরে পড়বে আমাদের উপরে। এই সময়টাই কিন্তু আমাদের প্রস্তুতির সব থেকে বড় সময়। এবারে শ্রী অরবিন্দ তিনটি অবস্থার কথা বলেছেন, যখন খুব সহজে আমরা অগ্রগতি নিশ্চিত করতে পারছি। দ্বিতীয় হচ্ছে যখন আমরা সেভাবে নিশ্চিত করতে পারছি না। এবং তৃতীয় হচ্ছে আমাদের ভেতরে দেবমুহূর্ত এসেছে, অথচ আমরা উপযুক্তভাবে প্রস্তুত নই বলে তাকে কাজে লাগাতে পারছি না, ভয়ঙ্কর একটা অন্ধত্বের মধ্যে চলে যাচ্ছে। তো এই তিনটে কথা প্রথমে তিনি এই কথাগুলো প্রথমে তিনি বললেন। তারপরে বলছেন যে কি করব আমরা দিব্য মুহূর্ত চলে এলে। তার উত্তরে শ্রী অরবিন্দ বলছেন, তখনকার দিনে যেমন রাত্রের আলো জ্বালানোর জন্য তাকে দিনের আলো থাকতে থাকতে ওই রাত্রির আলোগুলোকে পরিষ্কার করে রাখা হতো, সেই রকম আমাদের অন্তরাত্মাকেও পরিষ্কার করতে হবে। আমাদের ময়লাগুলো কি? 1 নম্বর আত্মপ্রবঞ্চনা, 2 নম্বর বিচারিতা এবং 3 নম্বর হচ্ছে আত্ম অহংকার। তো এই তিনটিকে সরিয়ে না ফেললে আমাদের অন্তরাত্মার পক্ষে স্পষ্টভাবে কাজ করা সম্ভব নয়। এবং আমরাও যে একেবারে স্পিরিট অন্তরাত্মাকে সরাসরি দেখব, সেটিও পারবো না। তারপর বলছেন সমস্ত রকম আমরা ইনসিনসিয়ার, প্রকৃতির ভেতরে সমস্ত রকম ইনসিনসিয়ারিটি, অনান্তরিকতা, যেগুলোকে আমরা এতদিন কাজে লাগিয়েছি কিভাবে না, কাজে লাগানো হয়েছে যাতে আমরা কোনোভাবেই এই বিষয়ের অন্তর্গত সত্যে পৌঁছতে না পারি, অন্তর্গত সত্যে পৌঁছতে না পারি। সুতরাং এই ব্যাপারটা আমাদের মনে রাখা। তাহলে আমরা কি করব? প্রথম বলছেন
সেলফ ডিসিট, হিপোক্রেসি, ব্রেইন ফ্ল্যাটারিং সরিয়ে দেব। 2 নম্বর হচ্ছে সরাসরি অন্তর্পুরুষের দিকে তাকাবো এবং শুনবো তার আহ্বান। পৃথিবীর যত অনান্তরিকতা থাকুক না কেন, যা একদিন কিসের কাজ করত? Once thy defense against the eye of the master, এমন ভাবে আমাদের ভেতরে কাজ করত, সেটি যেন ভগবানের যে দৃষ্টি আমাদের উপরে তাকে আটকে দিচ্ছে, সেই রকম আই অফ দি মাস্টার। তো সেইটি এখন কি হয়ে দাঁড়িয়েছে না, আমার বর্ণের মাঝখানে একটা ফাঁক, যেখান দিয়ে যে কোনো সময় বাইরের আক্রমণ হতে পারে। এমতো অবস্থায় পরপর বলে যাচ্ছেন। 1 নম্বর, being pure, cast aside all fear, যেহেতু তুমি শুদ্ধ, সমস্ত রকম ভয় থেকে বেরিয়ে এসো। কারণ এই যে আর গড যেটি আসতে যাচ্ছে, সেটি ভয়ঙ্কর, আগুনের মতো, একটা যেন ঘূর্ণিঝড়ের মতো, একটা প্রবল ঝড়ের মতো, এবং যেন আমাদের ভগবানের ভয়ঙ্কর রাগ আমাদের উপর, তা যেন আমাদের একেবারে পিষে ফেলছে একটা যন্ত্রে, এই রকম। কিন্তু এর ভেতরেও যে দাঁড়িয়ে থাকতে পারবে, সত্যকে অবলম্বন করে এর ভেতরেও যে দাঁড়িয়ে থাকতে পারবে, তার অস্তিত্বের সত্যকে, তার কাজের সত্যকে অবলম্বন করে এর ভেতরেও যে দাঁড়িয়ে থাকতে পারবে, যত ধাক্কাই আসুক না কেন, যত এর ভেতরেও যে দাঁড়িয়ে থাকতে পারবে, সেই একমাত্র অগ্রগামী হবে। বলছে নির্নিভি ফল, যদি সে পড়েও যায় তাহলেও he shall rise again, আবার সে উঠে দাঁড়াবে। এমনকি যদিও মনে হবে সে চলেছে একটা প্রবল ঝড়ের ভেতর দিয়ে, তবুও সে তাকে অতিক্রম করে চলে যাবে। এইরকম একটা আশ্বাস আমাদের কাছে শ্রী অরবিন্দ যেন দিচ্ছেন। তো এই হচ্ছে আর অফ গড, যেখান থেকে আমরা একটা নতুন ভাবে বাঁচবার প্রেরণা পাই, এবং যেভাবে আমরা এগিয়ে চলেছি, যত ঝড়ঝাপটাই আসুক না কেন তাকে অতিক্রম করে আমরা এগোতে পারব। আজকে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি। যদি কারোর কোনো প্রশ্ন বা সংযোজন থাকে তাহলে করতে পারেন। গৌতম দা, হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ, প্রথমেই জানাই শুভ জন্মদিন। খুব ভালো থাকবেন, অনেক শুভেচ্ছা নেবেন, এবং এই আওয়ার অফ গডটা আমাদের কাছে প্রেজেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। ভীষণ সুন্দর, যে আমাদের বাসার প্রেরণা, সত্যি তাই। খুব ভালো থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ও গৌতম দা, আজকে জন্মদিন, অনেক 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 ভগবানের কাছে। কি সুন্দর দিনে এটা পড়ছে। তাহলে আমরা এটার জিসটা কি হচ্ছে, মায়ের 1 লাইন 2 লাইনের মধ্যে বলুন না, পুরো এটার ব্যাপারটা ওটাই যে আমাদের সচেতন থাকতে হবে যে কোন সময় দিব্য করুণা আমাদের সহায়তা করছেন, সেক্ষেত্রে যাতে আমরা তাকে ফিরিয়ে না দিই, সেই বিষয়টিতে আমাদের সচেতন থাকতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে, যে সময়টা আমরা দিব্য করুণার প্রত্যক্ষ প্রভাব পাচ্ছি না, তখনও যাতে আমরা আমাদের অভ্যাসের মধ্যে দিয়ে অগ্রগামিতার প্রেরণাটা ধরে রাখতে পারি। এবং তৃতীয় হচ্ছে যে আমরা যখন যদি মানে জীবনের সেই সব সময়গুলোয় যখন প্রবল ঝড় ঝঞ্ঝার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, তখনও যেন আমরা আমাদের ওই কোন রকম পার্থিব যে পরামর্শ, সেইটার
ওপরে নির্ভর করে আমরা না এগোই, শুধুমাত্র ভগবানের শক্তিকে ধরে রেখে আমরা যেন অগ্রগামী হতে পারি। এই